গরুর হাটে এসে খুব সাবধানে থাকতে হবে, কোনো ঝামেলা পড়া যাবে না। এই মিয়া, এসব লোকজন কি সয়ে দেয় না নাকি? বুঝি না। ভাই টাকা পড়েছে আপনাকে? কিসের টাকা? টাকা আপনাকে না? হ ভাই, আমার টাকা পড়েছে, দেন আমার টাকা দেন। এই নেন ধরেন। আরে ধুর মিয়া, গরু হাটে আইছেন, টাকা পয়সা ঠিক মতো রাখবেন না? হাটে কত চুরি চিন্তায় হয় জানেন? এ ভাই, এত কথা কন না, যান আপনি যান। বুঝলাম না, এই টাকা তো আমাকে না, মানুষের টাকা খাওয়া এটা কি ঠিক হবে? আরে এতগুলো ফাও টাকা পালি কেউ ছাড়ে নাকি? নিছি, উনি দিছে, সমস্যা কোথায়? আরে হাটে তো আমরা এই জন্যই টাকা নিয়ে আসিনি যে পড়ে যেতে পারে, চুরি চিন্তা হতে পারে। গরু আগে পছন্দ হবে, তারপর ওই যে সামনে ব্যাংকের বুথ আছে, ওই জায়গাতে টাকা উঠায় এনে গরু কিনবো। ভাই আপনারা জাননি এখনো? না, এখনো যাইনি, একটু কথা করছি। তা আপনারা কি গরু কিনতে আইছেন? হয়, গরু কিনতে আইছি। তার একটু আগে আসলে তো আমার গরুটাই কিনতে পারতেন। একটু আগে আমার 2টা গরু বেচে দিছি। ও, আপনিও গরু বেচতে আইছেন? হয়। ভাই তাহলে আমাকে সাথে একটু চলেন। কোন জায়গায়? আপনি তো ভালো বোঝেন, চলেন, দিয়ে শুনে আমাকে একটা ভালো গরু কিনে দিয়েন। ও আচ্ছা, তা চলেন, আসেন আমার সাথে। বেটা, তুই কারে গরু দিয়ে দিতে কইছিস? চিনিস ওই লোকরে? তুই আন্দাজে না জানে না শুনে তুই একজন লোকরে ডাকতেছিস। যদি দেখা গেল পরে ধান্দাবি করে, তখন কি হবে? আরে ওই লোক ভালো, দেখলি না কতগুলো টাকা পায়ে নিজে না নিয়ে আমাকে দিয়ে দিলো। তারপরেও একটা লোকরে হুটহাট করে এইভাবে বিশ্বাস করা ঠিক না। আরে তাতে কি হয়েছে, সমস্যা নাই, চল যায় দেখি। আচ্ছা চল, আগে যায় গরু দেখি। ভাই, এই গরুটা কেমন হবে দেখেন তো? ভালো মনে আসছে না, সামনে দেখেন। সামনে আর কোনটা দেখবো? এটা কেমন হবে দেখেন দি। এটাও তো তেমন সুবিধার মনে আসছে না, কি না কি খাওয়াইছে। চলেন না, একটু সামনে চলেন। সামনে ওদিকে? হ্যাঁ, ওদিকে ভালো গরু আছে, আসেন। আচ্ছা আচ্ছা, চলেন। এই ভাইয়ের গরুগুলো দেখতে পারেন, তার নিজের পালা গরু ভালো হবে। হয়, গরু দেখে তো ভালো মনে হচ্ছে। ভাই, গরু কি আপনার? হয়, গরু দুটোটাই আমার। কত দাম কত? ভাই এটা হচ্ছে 2 লাখ আর এটা হচ্ছে 2,50,000। ভাই গরু এটা নিতে পারেন, আমার নিজের বাড়ি পালা গরু। তুই কি কইস? এটা নেবো নাকি? এটা পছন্দ হয়েছে, এটাই নিয়ে নি। ভাই, গরু এটা আমাকে পছন্দ হয়েছে, দামটা যদি আর একটু কমায় রাখেন তাহলে এই গরুটা নেবো। লাস্ট কত রাখতে পারবেন কোন? ভাই আর কোনো দাম দর করেন না, 1,80,000 দেন, গরুটা দিয়ে দিচ্ছি। এই দামে এরম গরু আর কোনো জায়গায় পাবেন না। ও আচ্ছা ভাই, আর একটু কমায় রাখতে কোন? ভাই উনি কিন্তু দাম কমই কইছে। এই সাইজের গরু হাটে 2 লাখের নিচে পাবেন না, তাই নিলি এইটাই নিয়ে নেন। ভাই তাহলে এটাই 1,80,000 নেবো আমরা। ঠিক আছে, নেন তাইলে। ভাই তাইলে দাম দর তো হয়ে গেল, আপনারা টাকা পয়সা দিয়ে গরু নিয়ে নেন, আমি গেলাম। ঠিক আছে, যান, ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই। ভাই, আমরা তো ওই টাকা নিয়ে আসিনি, ব্যাংকের তো টাকা উঠে নেওয়া লাগবে। ওই সামনে ব্যাংকের বুথ আছে, ওই জায়গাতে টাকা নিয়ে আসতেছি। আপনি গরু নিয়ে হাসিল ঘরের দিকে যান, আমরা আচ্ছা, আসতেছি। ঠিক আছে। চল, টাকা উঠে নিয়ে আসি। হাটে গরু বেচবো কি, দালালকে জ্বালাই তো শান্তি নাই। আরে ও ভাই, আপনারা এখনো গরুটা নিয়ে কি বাড়ি যান নাই? হয়, আমাকে লোক আছে, গরু তো তার কাছে পাঠায় দিছি, আর আরো একটা গরু লাগবে আমাকে, এজন্য একটু ঘুরে ঘুরে দেখতেছি। আরে ভাই, আপনারা নিজের টাকা দিয়ে গরু কিনবেন, তাই দালাল মালাল সাথে নিয়ে আসবেন কেন? কি করছেন ভাই? কোন দালাল সাথে নিয়ে আইছি আমরা? আপনাকে আমার কাছে যে লোক নিয়ে আইছে ওই শালাই তো দালাল, ওরেই 20,000 টাকা দেওয়া লাগিছে। আর কেন দেওয়া লাগিছে তালি শোনেন। গরু কি বেচতে পারতেছেন না নাকি? 2 দিন ধরে বসে রয়েছে, কোনো ক্রেতাই তো আসে না। আরে ভাই, এবছর হাটে ক্রেতা অনেক কম, আপনি একটু সিস্টেম না করলে গরু বেচতে পারবেন না নে। গরু বেচতে গেলে আবার কি সিস্টেম করা লাগবে ভাই, বুঝলাম না তো। শোনেন, হাটের অনেকের সাথে আমাকে কন্টাক্ট আছে।